হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওয় দেখে নেব বিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরে তোমাদের 2018-19 বিভিন্ন রেলওয়ের পরীক্ষায় পড়েছিল। সামনের তোমাদের রেলওয়ের পরীক্ষায় এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে? তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো, কাজে লাগবে তোমাদের ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, নিচের কোন বিবৃতিটি ভুল? তো চারটে অপশান এখানে তোমাদের পড়তে হবে, এখানে সঠিক অ্যান্সারটি কী হবে দেখো, তাহলে তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। প্রথম অপশান দেখো, এ অপশানে বলা হয়েছে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। বি অপশান দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় কারণ সোডিয়াম আয়নের উপস্থিতির জন্য। 3 নম্বর অপশান দেখো দেওয়া আছে নন মেটালিক অক্সাইডগুলি আম্লীয় প্রকৃতির। এবং ডি অপশান আছে ফেনলফথ্যালিন সাবান দ্রবণে গোলাপি হয়ে যায়। তো এখানে যে বিবৃতিটি ভুল আছে সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এই বিবৃতিটি ভুল আছে। বাকি দেখো যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবকটি সঠিক, বি অপশানটি ভুল দেওয়া আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, বলা হয়েছে জলে ব্লিচিং পাউডার যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রশ্নগুলো খুবই দেখো সাধারণ টাইপের প্রশ্ন, কিন্তু তোমরা অনেকেই জানো না। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, জলে ব্লিচিং পাউডার যোগ করলে যে গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে ক্লোরিন গ্যাস। ডি অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? পারলে প্রশ্নগুলো নোট করে নিও, এবং যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, তোমাদের করে বারবার বলি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আমরা দিয়ে রাখি ডিসক্রিপশানে, সেখানে তোমরা জয়েন হয়ে নিও, সেখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন স্থায়ী কলা উদ্ভিদকে কঠিন ও অনমনীয় করে? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, সেটি কি? সঠিক অ্যান্সার হচ্ছে স্ক্লেরেন কাইমা, সি অপশান এটি তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ঘোলা জল থেকে জল আলাদা করা যাবে? তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? ঘোলা জল থেকে জল আলাদা করা যাবে যে পদ্ধতিতে সেটি হচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে, ঠিক আছে? এই অপশান হয়ে যাচ্ছে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোনটি স্যাপ্রোটপ? তো চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? স্যাপ্রোটপ। স্যাপ্রোটপ মানে হচ্ছে মৃত ও ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে। তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে মাশরুম, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর কী বলা হয়েছে, 17 পারমাণবিক সংখ্যা সহ মৌলগুলিকে কী বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? 17 পারমাণবিক সংখ্যা সহ মৌলগুলিকে কী বলা হয়? তো এগুলি সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অপশান, হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে। তো এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। তোমরা নিজেরা এই 40টা এখানে টোটাল প্রশ্ন আছে, কতগুলো করতে পারছো সেটাও তোমরা দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বলা হয় যে কত ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? বহু পরীক্ষায় আগেও অনেকবার এসছে এই প্রশ্নটি, খুবই সহজ। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বলা হয় যে ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক ঠিক কত ডিগ্রি আলাদা? এদের দুজনকার মধ্যে পার্থক্যটা কত হবে? তো ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে যেটি হবে সেটি সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বলা হয় যে খাদ্য উপাদানকে অক্সিডাইজ হওয়া থেকে বিরত রাখতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। খাদ্য উপাদানকে অক্সিডাইজ হওয়া থেকে বিরত রাখতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, ডি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে মাড়ি থেকে রক্তপাত হয় কিসের অভাবে? তো এটি সঠিক উত্তর কী হবে? মাড়ি থেকে রক্তপাত হয় কিসের অভাবে বা কোন ভিটামিনের অভাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এ অপশান ভিটামিন সি এর অভাবে। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির প্রকৃত ওজন কী দ্বারা নির্ধারিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? একজন ব্যক্তির প্রকৃত ওজন কী দ্বারা নির্ধারিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে ডি অপশান এটি রাইট অ্যান্সার, ভর এবং অভিকর্ষজ ত্বরণের দ্বারা নির্ধারিত হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত? বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন, এটাও পরীক্ষায় আসে। তো এর যে কত পার্সেন্ট বায়োগ্যাসে মিথেনের পরিমাণ থাকে সেটি হচ্ছে 75%, ঠিক আছে? এই অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। 70 থেকে 75% মিথেন গ্যাস থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রোধের এসআই একক হলো? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে রোধের এসআই একক কী তাহলে? সঠিক উত্তর হচ্ছে ওহম, এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে? সি অপশান ওহম হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পিতল নিম্নলিখিত কোন সংকর ধাতু দিয়ে তৈরি? তো এটি সঠিক উত্তর কী হবে? পিতল নিম্নলিখিত কোন সংকর ধাতু দিয়ে তৈরি?
সঠিক উত্তর হয়ে যাবে তামা ও দস্তা। বি অপশান এটি সঠিক উত্তর, ঠিক আছে। তামা ও দস্তা দিয়ে পিতল তৈরি হয়। এর আগেও আমি অনেক বিজ্ঞানের ভিডিও আপলোড করে রেখেছি যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তো তার জন্য একটা প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে নিতে পারো। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সেটটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরাও একটা লাইক করে দিও। পরবর্তীকালে আরও আমি বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় বিশেষ করে কাজে লাগবে। কোন ভিটামিন লিভারে সংশ্লেষিত হতে পারে? তো 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? কোন ভিটামিন লিভারে সংশ্লেষিত হতে পারে? রাইট অ্যান্সার যেটি হবে সেটি কি? ভিটামিন এ, ঠিক আছে। ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ভিটামিন এ হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি অনেকেই পারবে এটির অ্যান্সার। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, টোটাল এখানে 40টা প্রশ্ন আছে, আরও বেশ কিছু পার্ট আমি তোমাদের এটা দিয়ে দেবো যেগুলো তোমাদের 2018-19 প্রিভিয়াস ইয়ারের রেলওয়েতে বিভিন্ন পরীক্ষায় এনটিপিসি, টেকনিশিয়ান, এএলপি, আরপিএফ এই ধরনের পরীক্ষায় পড়েছিল। তো অবশ্যই তোমরা এই সিরিজটা একটু দেখে নিও। দেখো বলা হয়েছে এজি প্লাস এবং সিএল একত্রিত হলে কোন যৌগ গঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে কি তাহলে? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সিলভার ক্লোরাইড গঠিত হয়, ঠিক আছে। বি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতু নিম্নের কোনটি? তো এটি পারবে অনেকেই, এটি আমাকেও তোমাদের অনেক প্রশ্ন, আমি এই প্রশ্নটা অনেক পরীক্ষার জন্য করিয়ে দিয়েছিলাম। তো এটি হচ্ছে সোডিয়াম, খুবই সহজ একটা প্রশ্ন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয় যে প্রোপেনের আণবিক সূত্রটি হলো, তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রোপেনের আণবিক সূত্রটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে C3H8, বি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, এক্স রে কী ধরনের তরঙ্গ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? এক্স রে কী ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট, বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। NaHCO3 হয়ে যাবে এর রাসায়নিক সংকেত। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয় যে সবুজ প্লাস্টিকের আবরণযুক্ত তারটি হলো, দেখবে তোমরা রেলের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কালারের যে ইলেকট্রিক তোমাদের তার হয়ে থাকে সেগুলো দেখবে পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। যেমন এখানে এসেছিলো সবুজ প্লাস্টিকের আবরণযুক্ত তারটি হলো, তো 4টে অপশানের মধ্যে এবার তোমাদের সঠিক উত্তরটি চুজ করতে হবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা আর্থ ওয়্যার ছিল, ঠিক আছে। আর্থের জন্য সবুজ কালারের তার ব্যবহার করা হয়ে থাকে। রেড কালারের তার ব্যবহার করা হয়ে যাবে যারা সাধারণত যে লাইন হয়, মেন লাইন, যেমন লাইন ওয়্যার এখানে দেওয়া আছে দেখো, এটা হচ্ছে রেড কালারের জন্য, এবং নিউট্রাল ব্যবহার করা হয় ব্ল্যাক কালারের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি জলের সাথে ক্যালসিয়ামের বিক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশানগুলোর মধ্যে বিক্রিয়া আরও তীব্র, এটি হয়ে যাবে তোমাদের, মানে এটি সত্য নয়। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সোনার আপেক্ষিক ঘনত্ব হলো 19.3, এসআই এককে এর ঘনত্ব হলো, তো সঠিক উত্তর ঠিকই হয়ে যাবে এসআই এককে এর ঘনত্ব কত? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 19.3, যে দেখো বি অপশানে আছে 19.3 × 10⁻³ এটা হচ্ছে কেজি পার মিটার কিউ, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোনো বস্তুর অবস্থান বা বিন্যাস দ্বারা ধারণকৃত শক্তিকে কী বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোনো বস্তুর অবস্থান ও বিন্যাস দ্বারা ধারণকৃত শক্তিকে কী বলা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটি কি? স্থিতি শক্তি, এ অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা 26 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে প্রশ্নটা অনেক পরীক্ষায় এর আগেও এসছে, একটি গ্লাস জলে রাখা একটি লেবু পাশ থেকে দেখলে তার আসল আকারের চেয়ে বড় বলে মনে হয়, এই ঘটনার পেছনে কারণ কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে আলোর প্রতিসরণের জন্য এটি হয়ে থাকে, ঠিক আছে। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ডেসিবেল ড্যাশ এর একক। তো এটির অ্যান্সার আশা করি তোমরা সবাই পারবে, এটি হচ্ছে শব্দের তীব্রতা হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ভিডিও শেষে অবশ্যই তোমরা ক্যালকুলেট করে বলবে আমাকে যে তোমরা কতগুলো নিজেরা করতে পারলে, অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবে। দেখো বলা হয়েছে 28 নম্বর, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং কোন শক্তির সমন্বয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি আর কার সমন্বয় বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে কিনা স্থিতিশক্তির সমন্বয়, সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখব 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে একটি শব্দের মাত্রা তার কিসের উপর নির্ভর করে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? শব্দের মাত্রা তার কিসের উপর নির্ভর করে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে কম্পাঙ্কের উপর নির্ভর করে, এ অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার।
এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে তড়িৎ প্রবাহের এসআই একক কী। তো এটির অ্যান্সার কী হবে? তড়িৎ প্রবাহের এসআই একক কী? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে অ্যাম্পিয়ার হয়ে যাবে তড়িৎ প্রবাহের এসআই একক। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন। তো এটি সঠিক উত্তর কী হবে? আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সি অপশান, প্ল্যাঙ্ক এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দেখো 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় জলের ভৌত অবস্থা কী। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, তরল এখানে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোনটি মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি নয়। তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী হবে? নিচের কোনটি মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি নয়। রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে যকৃৎ এখানে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি অপশান যকৃৎ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ড্যাশ রক্তে পাওয়া যায় যা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। তো এটি সঠিক উত্তর কী হবে? ড্যাশ রক্তে পাওয়া যায় যা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন স্থায়ী কলার কোষগুলো মৃত। এটি রাইট অ্যান্সার কী হবে? নিচের কোন স্থায়ী কলার কোষগুলো মৃত। এর আগেও আমি অনেকবার এই প্রশ্নটা করিয়ে দিয়েছি তোমাদের প্রিভিয়াসের সেটে। এখানে রাইট অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে স্ক্লেরেনকাইমা, সি অপশান এটি এটার সঠিক অ্যান্সার। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে অসম্পৃক্ত যৌগগুলির দহনের সময় একটি ড্যাশ দেখা যায়। এটি সঠিক উত্তর কী হবে? অসম্পৃক্ত যৌগগুলি দহনের সময় একটি ড্যাশ দেখা যায়। অ্যালকেন বা অ্যালকাইন অসম্পৃক্ত যৌগগুলো হচ্ছে, ঠিক আছে, তো এগুলো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে হলুদ শিখা দেখতে পাওয়া যায়, সি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হয়েছে টেস্টিস পেটের গহ্বরের বাইরে কোথায় অবস্থিত। এটির রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশান অন্ডকোষ, এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন প্রাণী তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। তো সঠিক উত্তরটি কী হবে? নিচের কোন প্রাণী তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। রাইট অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে শামুক করতে পারে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন, একটি ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি। তো এটি রাইট অ্যান্সার কী হবে? একটি ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি। সঠিক উত্তরটি হয়ে যাবে সে কাইটিন দ্বারা তৈরি। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়। বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন, এখানে বলা হয়েছে দেখো নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়। তো চারটি যেটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে তোমরা এটি কমেন্টে জানাবে। তোমাদের জন্য এই প্রশ্নটি আমি রাখলাম, তো অবশ্যই কমেন্টে তোমরা এটির অ্যান্সার জানাও, না হলে পরের দিনের পার্টে আমি এটার অ্যান্সার বলে দেবো। আমাদের চ্যানেলটা তোমরা ডেলি ফলো রেখো, এখানে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার ক্লাস ডেলি দিচ্ছি, যাতে তোমাদের সামনে পরীক্ষায় অনেকটা হেল্প হয়, পরীক্ষা তোমরা আরও ভালো করে দিতে পারো। তো যারা নতুন আমাদের চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি একটু বন্ধুদের শেয়ার করে দিও। ভালো লাগলে ক্লাসটা অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। ঠিক আছে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।